ছাগল রাখার আড়ালে বাংকারে লক্ষ লক্ষ টাকা। বেমারিতে গাঁজা কারবারির বাড়িতে বাংকারের হদিশ মিলল প্রায় 42 লক্ষের হদিশ। ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়াল সরাতে একেবারে নোটের বান্ডিল বেরিয়ে এলো। এভাবেই টাকা গোনার মেশিন আনা হয় এবং টাকা গোনা হয়। লোহার ঢাকনা সরাতেই বেরিয়ে আসে 41,87,000 টাকা। সকাল থেকে পুলিশ অভিযান চালায়। 47.5 কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল, আবার সেই টাকার প্রহার, লক্ষ লক্ষ টাকা। পুলিশ কিভাবে হদিশ পেল এত টাকা? দেখো পাপি, আজকে পুলিশ মেমারি থানার পুলিশ আজকে সকালবেলাতেই গোপন সূত্রে একটা খবর পায় এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেমারি চকদিঘি মোড় এলাকার যে কৃষ্টি সিনেমা হল এবং কৃষ্টি সিনেমা হলের পিছনে এই যে বাড়ি, এই বাড়ি থেকে গাঁজার কারবার চালানো হচ্ছে এবং সেই মতো মেমারি থানার পুলিশ কিন্তু আজকে এখানে যখন অভিযান চালায় এবং অভিযান চালার পাশাপাশি যখন ঘরের ভেতর ঢোকে, আমি দেবব্রতকে দেখাতে বলবো এই যে ঘর, ঠিক এখানে যেরকম এরকম ছাগল রাখা আছে বাড়ির সামনের দিকেটা, ঠিক বাড়ির পিছন দিকে একটা ছাগল রাখার জায়গা করা আছে এবং সেই ছাগল রাখার জায়গাটা মোটামুটিভাবে 8 ফুট চওড়া এবং 10-12 ফুট লম্বা এবং সেখানে যখন যায় পুলিশ আধিকারিকরা তখন দেখে যে সেখানে বস্তার মধ্যে গাঁজা রাখা আছে এবং পাশাপাশি ঠিক ওখানে ছাগলের যে খাবার অর্থাৎ গাছ লতা পাতা সেই সব ঢাকা দিয়ে একটা ঢাকনা দেখতে পায় এবং সেখানে দেখেই তো পুলিশের চক্ষু চড়ক গাছ এবং একটা লোহার ঢাকনার কার্যত বলা চলে ওটা একটা ছোটোখাটো বাংকার এবং সেই লোহার ঢাকনার সেই বাংকার যখন সরাতেই দেখা যায় যে থকে থকে টাকা, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট এবং তার মধ্যে ব্যাগ আছে একটি কালো রঙের এবং সেই ব্যাগের ভেতরেও কিন্তু থরে থরে কিন্তু টাকা সাজানো আছে এবং এইসব দেখে শুনেই কিন্তু পুলিশের চক্ষু চড়ক গাছ এবং পুলিশের কাছে যেটা খবর ছিল যে এখানে কিন্তু গাঁজার কারবার চালানো হয় এবং পুলিশ চিন্তা ভাবনাও করতে পারেনি যে গাঁজার অভিযান চালাতে এসে তাদের এরকম লক্ষ লক্ষ টাকার হদিশ পাবে এবং এতটাই টাকার পরিমাণ যে পুলিশ প্রথমে গুনতে শুরু করে এবং গোনার পর তারা যখন দেখে যে এত পরিমাণ টাকা তাদের পক্ষে গোনা সম্ভব নয়, তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খবর দেওয়া হয় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে রীতিমতোভাবে সেখানকার এক্সপার্টরা আসেন এবং টাকা গোনার মেশিন নিয়ে আসা হয় এবং টাকা গোনার মেশিন নিয়ে আসার পর যখন উঠুনের মধ্যে সেই সমস্ত, এই উঠুনটা আমি দেবব্রতকে দেখাতে বলবো, ঠিক এই উঠুনে যেখানে দেবব্রত দেখাচ্ছে এই উঠুনেই কিন্তু টাকা সমস্ত কিছু রাখা হয় এবং তারপর টাকা গোনার মেশিনের সাহায্যে এক্সপার্টরা সেই টাকা যখন গোনে এবং সেখানে দেখা যায় গোনার শেষে প্রায় 42 লক্ষ টাকা আছে এবং থরে থরে 500 টাকার নোট, 100 টাকার নোট এবং 200 টাকার নোট এবং 20 টাকা 10 টাকার নোট পর্যন্ত আছে এবং এই বাড়ি থেকে শুধু টাকাই নয়, রীতিমতো এখানে অভিযান চালিয়ে দেখা যায় যে প্রায় 47 কেজিরও বেশি সেখান থেকে গাঁজা উদ্ধার হয় এবং পুলিশ যেটা বলছিল এই যে এই বাড়ি থেকে রীতিমতো গাঁজার কারবার চালানো হতো এবং তোমাকে একটা জিনিস দেখায়, এইটা হচ্ছে এই বাড়ির জানলা এবং এই বাড়ির জানলার এই যে নেট, এই নেট কিন্তু কাটা আছে অর্থাৎ এখান থেকে রীতিমতো খরিদ্দার আসতো, তারা এই নেটের ভেতরে সেটা দিন হোক রাত্রির হোক, যত রাত্রি হতো এখানে রাত্রির বেলা তো এখান থেকে কিন্তু গাঁজা পাওয়া যেত, খরিদ্দাররা এখান থেকে এসে গাঁজা সংগ্রহ করতো এবং পাশাপাশি যে পরিমাণ গাঁজা উদ্ধার হচ্ছে পুলিশ কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে করছে যে এই গাঁজা থেকে এই এত পরিমাণ গাঁজা জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হতো অর্থাৎ এখান থেকে একদিকে যেমন খুচরা ব্যবসা করা হতো তেমনি পাশাপাশি জেলার বিভিন্ন অংশে কিন্তু একদমই তুমি পুলিশের কথা বলছিলে, অর্থাৎ এই যে একটা গাঁজা কারবারি সেটা বিরাট বড় চক্র বোঝাই যাচ্ছে তোমার প্রতিবেদনে যতটুকু ধরা পড়লো। কিন্তু এই গাঁজা কারবার কতদিন ধরে চলতো, পুলিশের নজরে এলো না কেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন।